হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আর যারা আগের এপিসোড দেখেছো তারা জানো আমি কি তোমাদের কমেন্ট করেছিলাম, সেটার জন্যই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমাদের আগের এপিসোডে দেখানো হয়েছে ঢাকুরিয়া লেকের একটা সাইড। তো ঢাকুরিয়া লেকের ভেতরে আরও কিছু টপিক আছে যেগুলো দেখানো যায় তোমাদের জন্য, অবশ্যই সেটার জন্য ব্লগ করব বলেছিলাম। তার ভেতরে একটা হচ্ছে এই দুর্গা মিউজিয়াম। তো আজকের ব্লগে ঢাকুরিয়া লেকে থাকা রবীন্দ্র সরোবর, ঢাকুরিয়া লেক যার নাম, রবীন্দ্র সরোবরে থাকা এই দুর্গা মিউজিয়ামের ওপরে ব্লগ করতে এসেছি তোমাদের জন্য। তো এই ভিডিওতে এই দুর্গা মিউজিয়ামের টাইমিং, লোকেশন আর এর ভেতরে কী কী আছে পুরো ইনফরমেশনটা থাকবে। তো সব ইনফরমেশনটা পেতে ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা দেখা যাক। আসো তাহলে ভেতরে এসো, ভেতরটা দেখা যাক। আচ্ছা, এদিকে এসো। এই যে দেখতে পাচ্ছ এরকম টাইপের প্রতিমা, যেগুলো আমাদের বিভিন্ন ইয়ারে অলরেডি কলকাতায় বিভিন্ন প্যান্ডেলে পুজো হয়েছে, সেই প্রতিমাগুলো যেগুলো প্রচণ্ড সুন্দর একটা শিল্পী কাজ দেখানো হয়েছিল, তার মধ্যে এগুলো একটা স্টোর করার গভর্নমেন্টের একটা চেষ্টা। তো সেখান থেকে কিছু প্যান্ডেলের কিছু প্রতিমা নিয়ে এসে যেগুলো থিমে পুজো ছিল এখানে মিউজিয়ামের মতো করে রাখা হয়েছে, যাতে সারা বছরই সবাই এসে এখানে দেখতে পারে। তো এটা দেখতে পাচ্ছ একটা চেতলা অগ্রণী ক্লাবের, এটা হয়েছে 2017 সালে। শিল্পীর নামও দেখতে পাচ্ছ তোমরা, ভবতোষ সুতার। এটা পুরোপুরি মেহগনি কাঠের বানানো হয়েছিল। আমরা সে বছর এটা প্যান্ডেলে গিয়েও দেখেছিলাম। এটা এতটাই সুন্দর কাজ হয়েছিল, এটার উপরে আবার ভালো করে বার্নিশ পালিশ করে এখানে এটাকে রিস্টোর করা হয়েছে, যাতে এটা পরেও তোমরা দেখতে পাও। আসো এদিকে এসো, এদিকে আর একটা প্রতিমা আছে। এটা হিন্দুস্তান ক্লাবের 2021 সালের। এটা গ্লাস কভারে রাখা হয়েছে। এটা মাটি খড়ের বানানো, তো এরকম ওপেন রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তো এটা গ্লাস কভারে রাখা হয়েছে। গ্লাসের জন্য হয়তো ক্যামেরা পুরোপুরি উঠবে না, চেষ্টা করব যতটা দেখানো যায়। তার মধ্যে সূর্যের আলো পড়ছে। এটা হিন্দুস্তান ক্লাবের 2021 সালের প্রতিমা। যথেষ্ট বড় আর বেশ সুন্দর হয়েছে। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রতিমার দিকে। এবার মিউজিয়ামের যে মেন বিল্ডিংটা আছে সেই দিকে আমরা এগাবো। এই যে প্রতিমাগুলো রাখা আছে তার মাঝখানে একটা গ্রিনারি, চারিদিকে পুরো জায়গাটা সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। চারিদিকে দেখতে পাচ্ছ। তো আমি একটু হালকা করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই যে দেখতে পাচ্ছ একটা ট্রেন রাখা আছে, ট্রেনের একটা স্ট্রাকচার পুরোনো দিনের। তো এটাও কোনো প্যান্ডেলের একটা সজ্জার মধ্যে ছিল। এত দূর থেকে বোঝা যাচ্ছে না বোর্ডটা, তবু আমরা দেখানোর চেষ্টা করলাম এটাকে। চলো তাহলে এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আসো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই মিউজিয়ামের মেন বিল্ডিংটা। তো আমরা ওটার দিকে যাব। ওটার দিকে যেতে যেতে চারিদিকটা একটু দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো আছে।
দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো। এটাও একটা প্যান্ডেলের স্ট্রাকচার থেকে নেওয়া হয়েছে মাথাটা। দেখো এখানে নাম দেওয়া আছে, মা ফিরে এলো। এটা সম্পূর্ণ মেটালের তৈরি। এই যে টেরাকোটার কাজ, পুরো জায়গাটাতেই টেরাকোটার কাজ করা আছে। এটা হচ্ছে মেন বিল্ডিংটা। এটার ভেতরে যাব, তার আগে একটু বাইরেটা দেখিয়ে দিচ্ছি। দূরে দেখতে পাচ্ছ ওই যে ওখানে আর একটা প্রতিমা রাখা আছে। এটা ইট বালি সিমেন্ট দিয়ে বানানো, এই জন্য ওপেন আছে, সহজে নষ্ট হবে না। চলো ওটা দেখে আসি। আর আমার লেফট সাইডে পুরো টেরাকোটার কাজ করে জিনিসটা কভার করা। এটা হচ্ছে মেন বিল্ডিংটা। আবারও বলছি ওর ভেতরে যাব, তার আগে বাইরেটা ভালো করে তোমাদেরকে ঘুরে দেখালাম। আসো তাহলে এটা ঘুরে দেখাই। এখানে প্যান্ডেলের বোর্ডটা আমি দেখতে পাচ্ছি না, আর শিল্পীরও নামটা পেলাম না, সালটাও লেখা নেই। বাট ঠাকুরটা দেখে নাও, প্রতিমা এটা রাখা আছে। এটা দেখে মনে হচ্ছে ইটবালি সিমেন্ট কংক্রিট দিয়ে বানানো, এটা ঢালাইয়ের ওপর লোহার ওপর বানানো। আসো তাহলে আমরা এই যে মেন বিল্ডিং এর দেয়ালের ওপর যে টেরাকোটার কাজটা দেখতে পাচ্ছ, এটা একটা রথের স্ট্রাকচার করা আছে। এই যে ঘোড়া আর চাকা। এটাও একটা কোনো প্যান্ডেলের সজ্জা আছে, কাঠামো একটা রাখা হয়েছে। পুরো বিল্ডিংটার গায়েতে টেরাকোটার কাজ করা আছে। এখানে বিভিন্ন স্টোরি এই টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আসো তাহলে ভেতরে যাওয়া যাক। প্রথমেই ঢুকে যে প্রতিমাটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিমা দেখতে দেখতে এই প্রতিমা সম্বন্ধে কিছু ইনফরমেশনও শুনে নাও। এটা আলিপুরের ৭৮ পল্লীর ২০১৯ সালের প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। আলিপুরের ৭৮ পল্লীরই এটা দেখছো স্পোক, বিভিন্ন গাড়ির পার্টস সেগুলো দিয়ে বানানো হয়েছে, মেটালের ওপর পুরো বানানো হয়েছে।
এই প্রথমে একটা কোথাকার লেখা নেই, আপাতত বোর্ড, শিল্পীও এখানে মেনশন করা নেই। এটাও মেটালের কাজ দেখে মনে হচ্ছে, একটা মেটালিক প্রিন্ট করা আছে। তারপরের প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ সন্তোষপুর লেকপল্লীর 2020 সালের প্রতিমা শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। তারপরের প্রতিমাটা দেখতে পাচ্ছ এখানে একটা চালচিত্র আছে, পট শিল্প, পশ্চিমবাংলার পট শিল্পকে এখানে তুলে ধরা হচ্ছে। মায়ের মুখটা যথেষ্ট সুন্দর। তারপরের প্রতিমাতে আমরা চলে আসব, এটা আহিরি টোলার সার্বজনীন দুর্গোৎসবের 2024 সালে। এখানেও আমাদের বাংলার পট শিল্পকে তুলে ধরা হয়েছে। আমরা চলে আসবো তার পরের প্রতিমাতে। এখানে কোথাকার এটা আপাতত এখানে লেখা নেই। তারপরের প্রতিমায় এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে চেতলা অগ্রগামী 2020 সাল, প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস। তাহলে পরের প্রতিমা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ পালকির উপরে এটা দেখতে পাচ্ছ, এটা জানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির। জানবাজার তো আপনারা অনেকেই জানেন ভালো করেই, যে রাসমণির জন্য জানবাজার বিখ্যাত, সেই জানবাজারেরই এই প্রতিমাটা পালকির উপরে দেখানো হচ্ছে। এখানে মা আসছেন, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে যে প্রতিমাটা দেখছেন, এটা একটা ঘরের একটা সাজ আছে, গণেশ লক্ষ্মীর একটা সংসারের মতো এখানে দেখানো হয়েছে। নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের বরাহনগরের প্রতিমা শিল্পী শ্রী সুবিমল দাস। তো তারপরের প্রতিমা, এটা পুরো একদম সেন্টারে রাখা আছে। এটাও নপাড়া দাদাভাই সংঘের 2021 সালের। আগেরটা দেখালাম 2023 সালে, এটা 2021 সালের। এখানে প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী গৌরাঙ্গ কুইলা। এটা পুরোপুরি কাঠ দিয়ে বানানো, খুব সুন্দর একটা কারুকার্য করা। গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির এটা 2022 সালের প্রতিমা। আর এখানে দেখতে পাচ্ছি প্রতিমা শিল্পী হচ্ছে শ্রী স্বরূপ নন্দী। এই যে প্রতিমাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে 78 পল্লীর, এটা 74 পল্লীর খিদিরপুরের 2020 সালের প্রতিমা শিল্পী শ্রী নির্মল মালিক। তারপরে প্রতিমাটা হচ্ছে বরিশা ক্লাবের। এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে পাথর ভেতর থেকে ফুঁড়ে বেরোচ্ছে দেবী দুর্গা।
এটা বরিশা ক্লাবে। এই প্রতিমাটাই হচ্ছে ভবানীপুর ৭৫ পল্লী ২০১৭ সালে প্রতিমা শিল্পী শ্রী বিমন সাহা। বিমান সাহা এটা প্রতিমা তৈরি হচ্ছে, এরকম একটা ভিউ রাখা হয়েছে এই প্রতিমার সজ্জাতে, যার জন্য এখানে চক্ষুদান রং কিছু করা নেই। জিতেন্দ্র শ্রুতি সংঘ ২০২২ সালে বেহালা, আর প্রতিমা শিল্পী শ্রী স্বপন সরকার। সব কিছুই তোমরা দেখলে, এবার একটু লোকেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। যদিও বলা আছে তোমাদেরকে, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেকে এই মিউজিয়ামটা আছে, কিন্তু এটা ঢাকুরিয়া লেকের কোন গেট দিয়ে ঢুকতে হবে, কোন গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে, সেই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। সেটা হচ্ছে এখানে ১ নম্বর গেট দিয়ে ঢুকলে তোমাদের সুবিধা হবে, আর এটা ১ আর ৩ নম্বর গেটের ঠিক মাঝামাঝি পজিশানে আছে। ১ নম্বর গেট দিয়ে ঢুকলে লেফট সাইডে পড়বে, আর ৩ নম্বর গেট দিয়ে ঢুকলে রাইট সাইডে পড়বে। তাহলে তোমাদের লোকেশানটাও খুব সুন্দরভাবে শেয়ার করে রাখলাম, যাতে তোমাদের অসুবিধা না হয়। এই হচ্ছে ঢাকুরিয়া লেকের রবীন্দ্র সরোবরে দুর্গা মিউজিয়াম, যেটা আপনারা দেখলেন। খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ক্ষুদ্র প্রচেষ্টা। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? আশা করি তোমাদের ভালো লাগলো। তোমাদের ভালো লাগার জন্যই তো এই ভিডিওগুলো কেটে করা। তো আজকের ভিডিওতে যে টপিকটা দেখানো হলো, যেটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর এটা শেয়ার করো যাদের সঙ্গে এই ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো শেয়ার করতে চাও। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এর পরের এপিসোডে চেষ্টা করব যেটা বাকি রইল ঢাকুরিয়া লেকে, সেটা কভার করা। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।